প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সরকারের পক্ষ থেকে পাঠানো চিঠিতে দুই দেশের বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে সম্পর্কের গতি বাড়ার আশা করা হয়। এদিকে বন্ধ ভিসা দ্রুত চালু করতে সরকার কাজ করবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয় নিশ্চিত হওয়ার দিন প্রথম যে আন্তর্জাতিক প্রতিক্রিয়া আসে সেটি ঢাকার মার্কিন দূতাবাসের। তারেক রহমান তার দল বিএনপিকে অভিনন্দন জানানো হয় দূতাবাসের ফেসবুক পোস্টে। পরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন রুবিও। এবার জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 18 ফেব্রুয়ারি তারেক রহমানকে লেখা চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন ওয়াশিংটন ঢাকা অভিন্ন স্বার্থের ভিত্তিতে কাজ করবে দুই দেশ। বলেন বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সম্পর্কে গতি বাড়বে, পাশাপাশি প্রতিরক্ষার জন্য নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। বৈঠক করেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, যেসব দেশ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রেখেছে সেগুলো চালু করার ব্যাপারে কাজ করছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসার ব্যাপারে অবগত আছি, আমরা এটা নিয়ে কাজ করছি। এটা কিভাবে আরো সামনে এই সমস্যাগুলো সমাধান করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। শামা ওবায়েদ আরো বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার কাজ করবে মেরুদণ্ড সোজা রেখে। গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেরকম হওয়া উচিত, সে বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সকল দেশের সাথে, সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।